জানুয়ারি 2026 চীনা সামরিক টেলিভিশনে একটি দৃশ্য প্রচারিত হলো। আকাশে উঠছে জে-20 স্টেলথ যুদ্ধ বিমান, সমুদ্রে ছুটছে টাইপ 055 গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, মাটি থেকে উঠছে DF-17 হাইপারসোনিক মিসাইল, আর সেই সাথে শত শত ড্রোন ঝাঁকে ঝাঁকে আকাশে উঠছে। পেন্টাগনের কর্মকর্তারা সেই ফুটেজ দেখলেন, তাদের মুখে উদ্বেগের ছাপ। কারণ একটাই, 2015 সালে চীনের সামরিক বাহিনী ছিল 2 দশক পিছিয়ে। মিলিটারি মেশিন এর মার্চ 2026-এর বিশ্লেষণ বলছে মাত্র 10 বছরে সেই মূল্যায়ন সম্পূর্ণ বদলে গেছে। বাই 2026 দ্যাট অ্যাসেসমেন্ট ইজ নট লঙ্গার ক্রেডিবল। মানে 2026 সালে সেই কথা আর বিশ্বাসযোগ্য নয়। পৃথিবীর ইতিহাসে শান্তিকালীন সবচেয়ে দ্রুত সামরিক আধুনিকায়ন ঘটিয়েছে চীন, আর সেই আধুনিকায়নের প্রতিটি ধাপে আমেরিকার আতঙ্ক বেড়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব চীনের এই গোপন সামরিক সাম্রাজ্য আসলে কতটা শক্তিশালী, কোন কোন অস্ত্র আমেরিকাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে, আর 2030 সালের মধ্যে চীন কি সত্যি বিশ্বের 1 নম্বর সামরিক পরাশক্তি হতে পারবে। প্রথমে বুঝে নেওয়া যাক চীনের সামরিক পরিবর্তনটা আসলে কতটা বড়। পেন্টাগনের 2025 সালের চীনা মিলিটারি পাওয়ার রিপোর্ট ডিসেম্বর 2025-এ প্রকাশিত হয়েছে। সরাসরি বলছে চীনের সামরিক আধুনিকায়ন ঐতিহাসিক। যা সৌফান সেন্টার এর জানুয়ারি 2026-এর বিশ্লেষণ বলছে চীন এখন সামরিক শক্তি, প্রযুক্তি, অর্থনীতি, তথ্য ও রাজনীতি সব ক্ষেত্রে আমেরিকার সাথে প্রতিযোগিতা করছে। সংখ্যায় দেখা যাক 2015 সাল থেকে 2026 সালে কি বদলেছে। নৌবাহিনী 2015 সালে চীনের যুদ্ধজাহাজ ছিল 255টি, 2026 সালে 370টি বেশি। পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনী আমেরিকার কাছে 290টি। বিমানবাহী রণতরী এখন 3টি, 2035 সালের মধ্যে লক্ষ্য 9টি, আমেরিকার আছে 11টি। পারমাণবিক ওয়ারহেড 2024 সালে LOW-600H, পেন্টাগনের পূর্বাভাস 2030 সালের মধ্যে 1000 ছাড়িয়ে যাবে। স্টেলথ যুদ্ধবিমান জেড-20 2015 সালে পরীক্ষামূলক পর্যায়ে ছিল, 2026 সালে 300টিরও বেশি সক্রিয়। প্রতিরক্ষা বাজেট 2015 সালে প্রায় $150 বিলিয়ন, 2026 সালে প্রায় $235 বিলিয়ন। মিলিটারি মেশিন বলছে প্রতিটি সারিতেই একটা কৌশলগত পরিবর্তন এনেছে চীন সরকার। এখন আসা যাক চীনের সবচেয়ে বিখ্যাত গোপন অস্ত্রে জে-20 মাইটি ড্রাগন, চীনের প্রথম স্টেলথ যুদ্ধবিমান। ধরুন আপনি রাডার দিয়ে আকাশ দেখছেন, কিন্তু একটা বিমান আছে যেটা রাডারে ধরাই পড়ছে না, সেটাই স্টেলথ। জে-20 ঠিক এই কাজ করে। ইউএসএনআই নিউজ জানাচ্ছে জানুয়ারি 2026-এ জে-20 এর নতুন ভেরিয়েন্ট জে-20S উন্মোচন করা হয়েছে, যেটা সমুদ্রে জাহাজ সরাসরি আঘাত করতে পারে। মানে আমেরিকান বিমানবাহী জাহাজও এখন এই বিমানের লক্ষ্য। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার অক্টোবর 2025-এর বিশ্লেষণ বলছে 300টিরই বেশি জে-20 এখন সক্রিয়। এর সাথে আছে PL-15 মিসাইল, যার পাল্লা 300 কিলোমিটারের বেশি। মানে আমেরিকার F-15 বা F-16 তাদের দেখার আগেই জে-20 মিসাইল ছুটতে পারবে। সাউথ চাইনা মর্নিং পোস্টের জানুয়ারি 2026-এর রিপোর্ট বলছে জে-20কে আরও শক্তিশালী করা হচ্ছে। নতুন রাডার AESA প্রযুক্তি, নতুন ইঞ্জিন WS-15 আর কৃত্রিম বুদ্ধিমত্তা AI। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং জানাচ্ছে জে-20S এর 2টো আসন থাকার কারণ হলো একটা বিশেষ পরিকল্পনা। একজন পাইলট বিমান চালাবেন, আর একজন শত শত ড্রোন নিয়ন্ত্রণ করবেন। মানে একটি যুদ্ধ বিমান থেকে পুরো ড্রোন বাহিনী পরিচালনা করা। কিন্তু জে-20 এর চেয়েও বেশি ভয় পাচ্ছে পেন্টাগনের চীনের মিসাইল শক্তিকে। পেন্টাগন 2025 এর রিপোর্ট সরাসরি বলছে চীনের কাছে এখন বিশ্বের সবচেয়ে বড় হাইপারসোনিক মিসাইল ভান্ডার। DF-41 এটা চীনের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। পাল্লা 12,000 থেকে 15,000 কিলোমিটার, মানে আমেরিকার যে কোনো শহরে পৌঁছতে পারবে। একটি DF-41 একসাথে 10টি আলাদা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। আর DF-17 হাইপারসোনিক মিসাইল, এটা ম্যাক 5 থেকে ম্যাক 10 গতিতে উঠতে পারে, মানে শব্দের গতির থেকে 10 গুণ বেশি। গ্লোবাল টাইমসের জানুয়ারি 2026-এর রিপোর্ট বলছে চীন 2026-এর বার্ষিক সামরিক মহড়ায় DF-17 ব্যবহার করছে, সরাসরি টেলিভিশনে দেখিয়েছে। আর্মি রিকগনিশনের রিপোর্ট বলছে DF-17 জে-20
টাইপ 055 ডিস্ট্রয়ার একসাথে মহড়া ইন্দো প্যাসিফিক আমেরিকা ও মিত্রদের জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জের প্রমাণ। DF-21D ও DF-26 এগুলো ক্যারিয়ার কিলার মিসাইল, যেগুলো সরাসরি সমুদ্রে চলন্ত বিমানবাহী রণতরীকে আঘাত করতে পারে। আমেরিকার কাছে এই ধরনের মিসাইলের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরক্ষা এখনও সীমিত। চীনের আরেকটি গোপন সামরিক সাম্রাজ্য আছে সমুদ্রের নিচে, যা বলা ভালো সমুদ্রের উপরে নতুন করে তৈরি জমিতে। দক্ষিণ চীন সাগরে গত 1 দশকে কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন। ধরুন আপনার পাশের বাড়ির ছাদে কেউ সেনাঘাঁটি বানালো, আপনি কি ভালো ঘুমাতে পারবেন? দক্ষিণ চীন সাগরে প্রতিবেশী দেশগুলো ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া ঠিক এই পরিস্থিতি আছে। পেন্টাগনের 2025 রিপোর্ট জানাচ্ছে ফিরি ক্রস সাবরিফ বা মিসেস রিফে চীন রানওয়ে, রাডার, মিসাইল ব্যাটারি ও সামরিক ব্যারাক তৈরি করছে। এই কৃত্রিম দ্বীপগুলো থেকে চীনের জেট-20 বিমান উঠতে পারে, DF-17 মিসাইল মোতায়েন করা যায়। পুরো দক্ষিণ চীন সাগরের উপর নজরদারি করা সম্ভব। দ্য সাউফার্ন সেন্টারের বিশ্লেষণ বলছে চীন এই অঞ্চলে A2AD অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইল কৌশল নিয়েছে, মানে বিদেশি সামরিক বাহিনী, বিশেষ আমেরিকা যেন এই অঞ্চলে ঢুকতে না পারে সেই ব্যবস্থা। পেন্টাগনের রিপোর্ট বলছে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো তাইওয়ান সম্পর্কে। NGAUS এর রিপোর্ট জানাচ্ছে শি জিনপিং PLA-কে নির্দেশ দিয়েছেন 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের সামরিক সক্ষমতা অর্জন করতে। পেন্টাগন জানাচ্ছে চীন 2024 সালে তাইওয়ানের চারপাশে বারবার সামরিক মহড়া করছে। এই মহড়ায় ছিল সমুদ্র ও স্থল লক্ষ্যে হামলা, আমেরিকার প্যাসিফিক বাহিনীর বিরুদ্ধে সিমুলেটেড আক্রমণ, প্রধান বন্দরে প্রবেশ বাধা দেওয়ার মহড়া। এশিয়া টাইমসের জানুয়ারি 2026-এর বিশ্লেষণ বলছে যে 20 এর নতুন আপগ্রেড সরাসরি তাইওয়ান যুদ্ধের কথা মাথায় রেখে করা হচ্ছে। একজন পাইলট জেট-20 চালাবেন, আরেকজন ড্রোন ঝাঁক পরিচালনা করবেন। এই কৌশলটা তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ডিফেন্স সিকিউরিটি মনিটরের বিশ্লেষণ বলছে চীনের 15তম পঞ্চম বার্ষিক পরিকল্পনায় 2027 সালের PLA-র 100তম বার্ষিকীতে উন্নত সক্ষমতার প্রাথমিক প্রদর্শনী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চীনের সবচেয়ে লুকোনো দুটো শক্তি এখনও বিশ্বের সামনে সম্পূর্ণ স্পষ্ট নয়। প্রথমটা ড্রোন ঝাঁক প্রযুক্তি বা ড্রোন সোয়ার্ম। গ্লোবাল টাইমসের রিপোর্টে দেখা গেছে জানুয়ারি 2026-এর মহড়ায় চীন সৈন্যরা বললেন ড্রোন এখন আর শুধু পুনর্গবেষণার হাতিয়ার নয়, এটা একটি বিশেষ সাহিত্য কৌশল ব্যবস্থা। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বিশ্লেষণ বলছে জেট-20S এর মাধ্যমে একজন অপারেটর একসাথে শত শত ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে। এই ড্রোন ছাড় একটি বিমান বাহিনী রণতরের আকাশ প্রতিরক্ষাকে ভয়াবহ চাপে ফেলতে পারে। দ্বিতীয়টা গোপন ভূগর্ভস্থ মিসাইল টানেল নেটওয়ার্ক বা আন্ডারগ্রাউন্ড গ্রেট ওয়াল। পেন্টাগনের 2025-এর রিপোর্টে উল্লেখ আছে চীনের PLA রকেট ফোর্স হাজার হাজার কিলোমিটার ভূগর্ভস্থ টানেল তৈরি করেছে। এই টানেলে মিসাইল লুকিয়ে রাখা হয়, শত্রুর স্যাটেলাইট বা রাডারে এগুলো ধরা পড়ে না। প্রয়োজনে মিসাইল বের করে লঞ্চ করা হয়। এই আন্ডারগ্রাউন্ড গ্রেট ওয়াল আমেরিকার প্রথম আঘাত করার সক্ষমতাকে প্রায় অকার্যকর করে দিবে। কিন্তু এই বিশাল শক্তির মধ্যে চীনের দুর্বলতাও আছে। ভীষণ টাইমসের এপ্রিল 2026-এর বিশ্লেষণে একটি চমকপ্রদ তথ্য দিচ্ছে। ইরান যুদ্ধে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও মিসাইল প্ল্যাটফর্ম আমেরিকার আক্রমণের সামনে ব্যর্থ হয়েছে। আর তার পরপরই PLA-র 26 জন সিনিয়র জেনারেলের মধ্যে মাত্র 6 জন সামরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেন্ট্রাল মিলিটারি কমিশনের 6 সদস্যের মধ্যে 4 জন ইতিমধ্যে পুরোজ হয়েছেন বলে রিপোর্ট আছে। দ্য সাউফার্ন সেন্টার বলছে চীন দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, কিন্তু দুর্নীতি ও যুদ্ধের অভিজ্ঞতার অভাবে ভুগছে। ডিফেন্স সিকিউরিটি মনিটর বলছে শি জিনপিং নিজেই স্বীকার করেছেন PLA-তে দুর্নীতি সিস্টেমেটিক সমস্যা। তাহলে 2030 সালের মধ্যে চীন কি বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি হবে? পেন্টাগনের নিজস্ব মূল্যায়ন বলছে 2049 সালের মধ্যে বিশ্বমানের সামরিক বাহিনী গড়ার লক্ষ্য চীনের। 2035 সালের মধ্যে আধুনিকায়ন সম্ভব। 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের সামরিক সক্ষমতা সম্ভব হতে পারে। মিলিটারি মেশিনের বিশ্লেষণ বলছে 2015 সালে যে মূল্যায়ন ছিল 2 দশক পিছিয়ে 2026 সাল সেটা আর বিশ্বাসযোগ্য নয়। 2026 সালের জানুয়ারিতে পেন্টাগনের অফিসের সেই জেট-20, DF-17 ও ড্রোনের ফুটেজ দেখে যে উদ্বেগ তৈরি হয়েছিল সেটি এখন আরও গভীর। চীনের গোপন সামরিক সাম্রাজ্য
আর ততটা গোপন নেই, কিন্তু এর আসল ক্ষমতা কতটা সেটা যুদ্ধ ছাড়া জানা যাবে না। আর সেই যুদ্ধ যেন না হয় সেটাই বিশ্বের প্রার্থনা।